আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় আমি খুব জোরে জোরেই বলছি। আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে আগাইতে পারবো না, এই 4 নম্বরেই আটকায় থাকবে। এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে, নায়িকাকে বিদ্যা করতে হবে, ওই যুগ শেষ। এটা একটা সময় ছিল, এটা 70s, 80s, 90s ছিল, বাট 2000 এর পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাকে নরমাল স্মাইল করলে গল্পে পাঠানো আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে। শরিয়া মোতাবেক, আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় আমি খুব জোরে জোরেই বলছি। আমার এখন আর নায়িকা মানুষজন আমাদের এটাও একটা আল্লাহর রহমত, আল্লাহর একটা দান। অবশ্যই আমি হ্যাপি। কাজে বেরোনোর সময় বলে যেতে হয় আমার এটাই আমার কাছে অনেক বড়। আর অনুভূতিটা এটা প্রকাশ করার কিছু না, ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম অনেক অনেক কিছু বলে না, ওইটা পরে জানাই নতুন ব্যবসা প্রতিষ্ঠান পরে। এখন না সবাইটার সাথে আমারটা না, আমার হলে পারিবারিক, যদি ব্যবসা করতে আমার পারিবারিক না, আমার কোনো নিজস্ব এই মিডিয়া রিলেটেড কোনো বিজনেস না, আমার পারিবারিক ব্যবসা। রোড সাইড কিচেন অবশ্যই ভালো কিছু সার্ভিস দেয়, ওদের ফুড ভালো দেখে ওরা 4টা আউটলেট করতে ভবিষ্যতে আরও বেশি করবে। সার্ভিসটা যদি ভালো থাকে, ফুড যদি ভালো থাকে, এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, অবশ্যই ভালো করবে। আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে আগাইতে পারবে না, এই 4 নম্বরেই আটকায় থাকবে। ইনশাল্লাহ আরও বড় করুক, আরও বড় পরিসরে করুক, অনেক জায়গায় করুক, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও যে তারা বাংলাদেশ জুড়ে রোড সাইড কিচেন থাকে, আমরা ওইটাই চাই। আর কিছু বলার নাই।